ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে 19 নাম্বার যে x ইজ ইকুয়ালস টু 0 এর জন্য আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার 4 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার হোল স্কোয়ার dx এর মান 3/5 হলে যোগজীকরণ ধ্রুবক c এর মান কত। তো অঙ্কটা একটু বড় এবং খুব কনসেপচুয়াল একটা বিষয়। তো এখানে আই যদি আমি ধরে নিই যে ই টু দি পাওয়ার 4 tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স, তো ধরি হচ্ছে tan ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু জেড, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত, tan জেড। আচ্ছা, ডিএক্স কত হবে, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিজেড। এখন আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে i ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি, e টু দি পাওয়ার 4z ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার আছে, তো একটা তো 1 প্লাস এক্স স্কোয়ার চলে গেছে, তাহলে আর একটা 1 প্লাস এক্স স্কোয়ার থেকে যাচ্ছে। এখন এই যে x এর জায়গায় যদি আমি ট্যানটা বসাই দিই তাহলে কত পাচ্ছি, e টু দি পাওয়ার 4z 1 প্লাস tan স্কোয়ার z dz। এখন এখান থেকে তাহলে পাবো e টু দি পাওয়ার 4z 1 প্লাস tan স্কোয়ার z, এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু sec স্কোয়ার z। তো sec স্কোয়ার z কে যদি উপরে চলে যায় তাহলে আসে কত, cos স্কোয়ার z dz। এখন আমার এখানে cos স্কোয়ার আছে, তাহলে একটা 2 হাফ যদি নিয়ে আসি তাহলে আসে e টু দি পাওয়ার 4z 1 প্লাস cos 2z, সূত্র বসে গেল 2 cos স্কোয়ার z এর সূত্র, তাহলে হাফ e টু দি পাওয়ার 4z dz প্লাস হাফ e টু দি পাওয়ার 4z cos 2z dz। এখন এই যে এই অংশটাকে আমরা একটা i1 ধরি, যদি i1 ধরা হয় তাহলে এই i1 এর ভ্যালু কত আসে, দেখো এর কিন্তু একটা ঠিকই সূত্র আছে, সেটা কত, এই যে 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার e টু দি পাওয়ার 4z, এখানে থাকতেছে 4 cos 2z প্লাস 2 sin 2z। কিভাবে আসছে সূত্রটা, কেন আসছে, এটা আসলে একটা বিস্তারিত ভাবে ক্লাস নিলে তাই হয়। তো এখন যেহেতু এমসিকিউ সলভ করতেছি, এখন এটা দেখানোর সময় নাই। তো এখানে আসে কত, 20 e টু দি পাওয়ার 4z ইন্টু 4 cos 2z প্লাস 1/20 e টু দি পাওয়ার 4z ইন্টু 2 sin 2z। এখান থেকে পাচ্ছি 1/5 e টু দি পাওয়ার 4z cos 2z প্লাস এখান থেকে পাচ্ছি 1/10 e টু দি পাওয়ার 4z sin 2z। তাহলে মূল i থেকে কি পাচ্ছি, মূল i থেকে পাচ্ছি হাফ ইন্টু, আচ্ছা এটাকে যদি মূল i এর এইটুকটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কত হয়, 1/4 e টু দি পাওয়ার 4z প্লাস হাফ তো ছিলই, আর এইটুকের ভ্যালু কত পাচ্ছি, 1/5 e টু দি পাওয়ার 4z cos 2z প্লাস 1/10 e টু দি পাওয়ার 4z sin 2z। আচ্ছা, এখানে পাচ্ছি 1/8 e টু দি পাওয়ার 4z প্লাস 1/10 e টু দি পাওয়ার 4z cos 2z প্লাস 1/20 e টু দি পাওয়ার 4z sin 2z, এটা আমরা পাচ্ছি। এখন দেখো জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু কিন্তু tan ইনভার্স x। এখন জেড এর ভ্যালু যেহেতু tan ইনভার্স x এবং আমাকে কোশ্চেনে বলেছে যে x ইজ ইকুয়ালস টু 0 হলে, তো tan ইনভার্স x এর ভ্যালু যদি আমি 0 বসাই, tan ইনভার্স 0 এর ভ্যালু কত, 0, তার মানে z কত, 0। তো z এর ভ্যালু যদি 0 হয়, e টু দি পাওয়ার 0 মানে কত, 1, তার মানে এখানে থাকতেছে 1/8 প্লাস এখানে কত থাকতেছে, আচ্ছা এখানে একটা c হবে ইন্টিগ্রেশন ধ্রুবক, তো এখানে যদি 0 হয় cos 0 এর ভ্যালু কত, 0, সরি 1, তাহলে e টু দি পাওয়ার 0 1, তাহলে এখানে থাকতেছে 1/10,
সাইন 0 ডিগ্রি ভ্যালু কত 0, তার মানে এটা টোটালটাই 0 প্লাস সি। এখন কথা হচ্ছে এই যে ইন্ডিকেশন যে ভ্যালু, এই ভ্যালুটা আমাদের বলে দিয়েছে কোশ্চেনে কত 3/5। তো এটা যদি 3/5 হয় তাহলে সি এর ভ্যালু কত আসতেছে 3/5 মাইনাস 1/10 মাইনাস 1/8। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে, দাও 80 ধরি, 48 মাইনাস 8 মাইনাস 10, 18 যদি বাদ দিই তাহলে থাকে 30/80, 0 0 কাটা, তার মানে 3/8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3/8 এটাই অ্যান্সার। তো কত নাম্বার, এই যে লাস্টেরটা। তো এই 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 অঙ্কটা আসলে বড় ছিল, এবং পরীক্ষার হলে এই অঙ্কগুলো যদি আসে তোমাদের প্রথম কাজ হবে বাদ দেওয়া, এটা স্কিপ করা, আপাতত স্কিপ করা। তোমাদের অন্যান্য যদি সহজ যে মেথডের অঙ্কগুলো আছে সেইগুলো যদি সলভ হয়ে যায়, সময় হাতে থাকলে এটা ধরবা, না হইলে এটা দেখার সাথে সাথে, এই ধরনের অঙ্ক দেখার সাথে সাথেই স্কিপ করে যাওয়া। কারণ এইখানে যদি তুমি টাইম দিয়ে ফেলো, সহজ অঙ্কগুলোই টাইম মার খাবে। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে একটা সরলরেখা দেওয়া আছে x/a + y/b = 1। সরলরেখাটি যদি 2x - y = 1 এবং 3x - 4y + 6 = 0, এদের ছেদ বিন্দু দিয়ে যায়। তো ছেদ বিন্দুটা আমি বের করতেছি, দেখো আমি মোবাইলের ক্যালকুলেটর একটু করি। তো এখানে আমার কত আছে 2, এখানে y এর সহগ -1, ওই পাশে আছে 1, এটা আছে 3 -4 আর -6। তো এদের ছেদবিন্দু আসতেছে 2,3, এদের ছেদবিন্দু আসতেছে x, y = 2,3। আচ্ছা, যদি এটা হয় ছেদবিন্দু দিয়ে যায়, এবার বলছে যে 4x + 3y - 6 = 0 এর সমান্তরাল রেখাটির সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে, এবং সেটা এই বিন্দুতে যাবে সমান্তরাল রেখাটা। তাহলে কি হবে 4x + 3y = 4 × 2 + 3 × 3। 4 × 2 কি, এই যে এই 2, আর 3 × 3 কি, এই যে এই 3, এই যে 3 × 3, 4 × 2। তাহলে কত আসে 4x + 3y 8 + 9 17, 4x + 3y = 17। তাহলে x/17/4 + y/17/3 = 1। সরি, এই ফরম্যাটে নিয়ে গেলাম কেন, কারণ আমাদের দেওয়াই আছে যে এই সরলরেখা এবং যে সমান্তরাল রেখা এটা একই জিনিস। তাহলে x/a ফরম্যাটে যেহেতু আছে তাই এই ফরম্যাটে নিয়ে গেছি। তো এর ভ্যালু কত 17/4, বি এর ভ্যালু 17/3, 17/4 আর 17/3, এই যে এটা গ নাম্বার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 21 নম্বরে বলছে যে 16x² + 25y² = 400 যদি এই বক্ররেখাটা হয়। আচ্ছা, এটা একটা উপবৃত্ত। তো উপবৃত্তের এখানে এ কত, এখানে এ হচ্ছে 5 আর বি হচ্ছে 4, বলছে এর ক্ষেত্রফল। আচ্ছা, এর ক্ষেত্রফল তাহলে কত হবে π/ab, এটাই ক্ষেত্রফল। তো π × 4 × 5 মানে 20π, 20π হচ্ছে অ্যান্সার। সহজ, খুবই সহজ, 20π অ্যান্সার, এই যে গো। ঠিক আছে। আচ্ছা, এরপরে 22 নম্বর। 22 নম্বরে কি আছে দেখো, 22 নম্বরে আছে যে 1 - 2i / 3 - 4i। তো এটাকে a + ib আকারে পরিণত করে এর বর্গমূল বের করতে হবে। মোট কথা এর বর্গমূল, এই যে এর ভ্যালুটা কত হবে। তো কি করবা, মোড়ে যে কমপ্লেক্সে যাওয়া, তোমাদের ক্যালকুলেটর, এটা আমার মোবাইলে যেহেতু আছে অপশনগুলো একটু আলাদা আসতে পারে। তো এইখানে এসে রুট দিয়ে তোমরা যে কাজটা করবা, আগে কমপ্লেক্স নাম্বারটা বসায় ফেলবো, 3 - 4i।
তো আসলে দেখবা চলে আসছে, ঠিক আছে, দেখবা অ্যান্সার চলে আসছে। অ্যান্সার কত আসছে? 0.666038 মাইনাস 0.0600056 এই হচ্ছে আমাদের বর্গমূল। তো এখন কথা হচ্ছে এই বর্গমূলটা আমাদের অপশনের সাথে টেস্ট করতে হবে। প্রথম অংশটা নিয়ে আমাদের কাজ, হ্যাঁ, প্রথম অংশটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো আমাদের প্রথম অংশটা কি আসতেছে দেখো, 5√2 ইন্টু ব্র্যাকেটে আমরা 5√5 প্লাস 11 যদি দিই তাহলে এইটুকের ভ্যালু কত আসে যদি গুণ করে দিই। এইটুকের ভ্যালু আসছে 3.136, বাট আমাদের অ্যান্সারে কত আছে? 0.666038। তো এটা আমাদের হবে না, ঠিক আছে। এরপরে তার মানে এটাও হবে না, এটাও হবে না, এই দুইটার একটাও হবে না, কারণ এখানে দুইটাই প্রথম অংশটুক সেম। এরপরে আমাদের মাইনাস নিয়ে কাজ করতে হবে, তো এখানে একটা মাইনাস নেই, তো এখানে -11 যদি নিই তাহলে আমাদের ভ্যালু কত আসে? 0.025। সো এটাও আমাদের হচ্ছে না, তার মানে এরও প্রথম অংশ হবে না, তার মানে অ্যান্সার কত? নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনটাই না, ঠিক আছে। তো ক্যালকুলেটর করে ফেলবা। ওকে, এরপরে বলছে 23 নাম্বার, বলছে সাইন পাই কস থেটা ইজ ইকুয়ালস টু কস পাই সাইন থেটা। তো এটাও বইয়ের অঙ্ক, এটাও অক্ষরপত্র বইয়ের অঙ্ক, অক্ষরপত্র থেকে অনেক অঙ্ক দিছে, তো এটাও বোর্ডেও আসছে, এই অঙ্কটা এটা বোর্ডে আসছে। তো এই অঙ্কটা কেমন হবে? আমরা এই যে কসটাকে কি লিখি? সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থেটা। প্লাস মাইনাস কেন? কারণ সেকেন্ড এবং ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সাইন পজিটিভ, তো উভয় পাশ থেকে সাইন যদি চলে যায় তাহলে থাকে পাই কস থেটা ইজ ইকুয়ালস টু π/2 প্লাস মাইনাস সাইন থেটা, পাই সাইন থেটা, পাই চলে গেল, তাহলে থাকে কস থেটা প্লাস মাইনাস সাইন থেটা ইজ ইকুয়ালস টু 1/2। তো 1/√2 দ্বারা যদি গুণ করি তাহলে থাকে কস থেটা কস π/4 প্লাস মাইনাস সাইন থেটা সাইন π/4 ইজ ইকুয়ালস টু 1/2√2। তো এখানে কি থাকে সূত্র? cos a cos b প্লাস sin a sin b, সূত্র cos a মাইনাস b এবং cos a প্লাস b, তার মানে মোট কথা cos থেটা প্লাস মাইনাস, আচ্ছা এখানে কি cos এর সূত্র? আচ্ছা π/4 ইজ ইকুয়ালস টু 1/2√2। তাহলে থেটা সমান কত পাচ্ছি? প্লাস মাইনাস π/4 প্লাস cos ইনভার্স 1/2√2। এই যে এটাই হচ্ছে অ্যান্সার আমাদের, ঠিক আছে। তো এটা বইয়ের অঙ্ক, বইতে আমরা এইভাবেই করি অ্যাকচুয়ালি, এখানে বইতে আমরা অ্যাকচুয়ালি এইভাবেই করে থাকি। এখন তোমরা এইটাকে অন্যভাবেও করতে পারো। তো অন্যভাবে করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, থেটার ভ্যালুটা ধরে নিতে হয়। থেটার ভ্যালুটা ধরে নিতে হবে, এমন কোনো ভ্যালু ধরা যাবে না যার কারণে অসংজ্ঞায়িত বা এই ধরনের কিছু আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ধরেও কাজ করা যায়, বাট এইভাবে করবা, করে অঙ্কটা মিলে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে 24, যদি আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 আলফা মাইনাস 3 এবং বেটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 বেটা মাইনাস 3 হয় এবং তাদের মূল দৈর্ঘ্য কোনটা? আলফার বেটা, তার মানে আলফার বেটা দ্বারা সিদ্ধ হচ্ছে। অ্যাকচুয়ালি সমীকরণটা কি হচ্ছে তাহলে? 5x মাইনাস 3, জাস্ট আলফার বেটার যে কোনো এক জায়গায় x বসাই দিলে আমাদের সমীকরণ পেয়ে যাচ্ছে। ওকে, এখন বলেছে আলফা বাই বেটা এবং বেটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা আর বেটা বাই
আলফা যদি এটা করি তাহলে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার বাই আলফা বেটা। তো এটার ভ্যালু কত? আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা ডিভাইডেড বাই আলফা বেটা। এখন কথা হচ্ছে এখানে আমার আলফা বেটা লাগবে এবং আলফা, তো এখান থেকে আমরা সহজেই 5x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 আমরা সহজেই এখান থেকে কি করতে পারি? আলফা এবং বেটার ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালু আলফা কত আসতেছে? আলফা প্লাস বেটার ভ্যালু কত? এখানে আলফা বেটা লাগবে, আলফা প্লাস বেটা কত আসতেছে? 5। আলফা বেটা কত পাচ্ছি? সি বাই এ 3। তো এখানে বসাই দিই 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 বাই 3, 25 থেকে 6 বাদ বাই 3, 19 বাই 3। ঠিক আছে, আর আলফা বেটা ইন্টু বেটা বাই আলফা ইজ ইকুয়ালস টু কত? 1। তাহলে সমীকরণটা আসছে মূলদয়ের যোগফল ইন্টু 1। তাহলে থাকতেছে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1, 0। 3x স্কোয়ার দেখো 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, এটাই আমাদের অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেনটা আমাদের বলছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। তো এখানে আমরা কি ধরবো? এ বি সি তিনটাই আমরা পাই বাই 3 ধরে নিলাম বা 60 ডিগ্রি ধরলে, এবার সাইন 2 ইন্টু সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। এখন এ বি সি যেহেতু সেম, তার মানে আমরা লিখতেই পারি 3 ইন্টু সাইন 2a, কারণ এই যে 3 1 2 3 3 টাইমস সাইন 2a। এখন 3 ইন্টু সাইন এর ভ্যালু কত? 60, তো 120 সাইন 120 ডিগ্রির ভ্যালু কত? 3√3 বাই 2। এই যে এইটুকুই আসছে অ্যান্সার। এখন আমাদের এখানে অপশনগুলো টেস্ট করতে হবে ক্যালকুলেটরে। ঠিক আছে, তো অপশনগুলো টেস্ট করার জন্য প্রথমে আসে কত? 2। সাইন 60 ডিগ্রি এর ভ্যালু কত? √3/2 ইন্টু √3/2 ইন্টু √3/2। তো এখানে 2 2 কাটলে নিচে 4 আসতেছে, বাট এখানে অ্যান্সারে আমাদের নিচে 2 আছে, এটা হবে না। 4 ইন্টু √3/2 কিউব টু দি পাওয়ার 3 1 2 3 এটা। তো এখানে কত আসতেছে? 4 3√3/8 কাটলে নিচে 2, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল অঙ্কগুলো আজ। তাহলে এই পর্যন্ত থাক, আগামী দিন কোনো একটা ভার্সিটির কোশ্চেন নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।